Okay, sir. This is our third lecture. এটা আমাদের তৃতীয় Okay. লেকচার এই ষষ্ঠ চ্যাপ্টারের উপরে। তো আজকের চ্যাপ্টারে আমরা ক্লাসিফিকেশনস অফ কোয়েরি বা কোয়েরি কি কি ধরনের হতে পারে সেগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, ফারদিন তোমার ক্যামেরা অন করো না কেন? ক্যামেরাটা অন করো। ক্যামেরা অন করলে আসলে সুবিধা হয় যে আই কন্টাক্ট করা যায়, তো যে স্টুডেন্টের মুভমেন্ট বা এটা আসলে বোঝা যায়। তো আমরা এই কোয়েরি সম্পর্কে জানবো। আর ফেরদৌস, জি স্যার। তুমি হচ্ছে আমি দুইটা লেকচারেরই লিংক দিয়ে দিছি, আগের লেকচার দুইটা একটু দেখে নিও। ওটা দেখেছিলাম স্যার, হ্যাঁ, একটা কঠিন দিয়েছিল। কিছু না, কঠিন কিছু না। ওটা হচ্ছে জাস্ট ওই জি স্যার, আরডিবি ম্যাথস আর ডিবি ম্যাথস ওইটা পর্যন্ত দেখছি স্যার। হ্যাঁ, ওইটা ওই জাস্ট আগের লেকচার, এগুলো তোমরা তো আগেই করেছো, আমি তো জাস্ট এখন জি রিভাইজ স্যার। করাচ্ছি। সো জি স্যার, যেগুলোতে সমস্যা নেই। প্রবলেম ফিল করবা আমাকে সরাসরি কোশ্চেন করবা যে স্যার এটাতে বুঝতেছি না, আমি আবার জি জি ট্রাই স্যার, করব প্রবলেম। করার। জি স্যার। তো আজকের কোয়েরি সম্পর্কে আমি একদম স্টার্টিং থেকেই বলি। কোয়েরি হচ্ছে ডেটাবেজের ভেরি ফান্ডামেন্টাল একটা পার্ট, যার সাহায্যে ডেটাবেজের কোনো তথ্য খুঁজে বের করা যায়। খুঁজে জি বের করা জি যায় বলতে, এখন একটা ডেটাবেজে crores of data can be stored there and you have to find out your desired data জি searching, uh, and you have to utilize some conditions like যেমন তুমি যদি মোবাইল নাম্বার দিয়ে তোমার ইনফরমেশন করতে চাও মোবাইল কোম্পানির থেকে, তাহলে তোমাকে মোবাইল নাম্বারটা প্রোভাইড করতে হবে। তারপর তুমি যদি এমন হয় যে তুমি তোমার স্টুডেন্ট ডেটাবেস থেকে তুমি তোমার ইনফরমেশন বের করতে চাচ্ছ, তাহলে হয়তো তোমার রোল নাম্বারটা এন্ট্রি করতে হবে, যে যে রোল নাম্বার এত, তার ডিটেলসটা আমি দেখতে চাচ্ছি। কলেজের ওয়েবসাইট থেকে এগুলা পাওয়া যেতে পারে। তো এরকম ভাবে আমরা কোয়েরি করে থাকি। আবার কোয়েরি এমনও হতে পারে যে স্টুডেন্টের ডেটা বা কারো ডেটা এন্ট্রি করার জন্য আমাদের কোয়েরি হতে পারে। তো এই বিভিন্ন প্রকার কোয়েরি হয়, বিভিন্ন ধরনের কোয়েরি হতে পারে। তো কোয়েরি আসলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটাবেজের কোনো তথ্য খুঁজে বের করা। আমি আবার জি স্যার। বলছি, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটাবেজের কোনো তথ্য খুঁজে বের করার পদ্ধতিকে কোয়েরি বলে। এখন কোয়েরির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা, নির্দিষ্ট গ্রুপের ডেটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রদর্শন করা যায়, আবার এন্ট্রি করা যায়, ডিলিট করা যায়, সার্চ করা যায়। মানে সবকিছুই আসলে কোয়েরির মাধ্যমেই হয়ে থাকে ডেটাবেজের ইয়াগুলা। তো এখানে দেখো বিভিন্ন ধরনের কোয়েরি। প্রথমে আসছে সিলেক্ট কোয়েরি। তো সিলেক্ট কোয়েরিটা হচ্ছে ডেটাবেজের কোনো একটা ফিল্ডকে সিলেক্ট করা বা নির্বাচন করা। তো এটার জি ডিটেলসটা স্যার। আমি পরে আসবো। আমরা এইগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্টও না, কারণ এখান থেকে কোশ্চেন তেমন হয় না। জাস্ট কোয়েরির প্রকারভেদগুলো থেকে আমরা এটুকু জানবো যে কোয়েরি হচ্ছে কি কোনো কিছু সিলেক্ট করা। আর প্যারামিটার কোয়েরি হচ্ছে ডায়ালগ বক্সের তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে প্যারামিটার কোয়েরি বলে। আর ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে শর্তারোপ করে কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শন করা। এগুলো ডিটেলস আমি একটু পরেই দেখাবো, সো তোমরা ওখান থেকে ক্লিয়ার হবে। আর অ্যাকশন জি কোয়েরিটা স্যার। হচ্ছে ডেটাবেজের যখন কোনো ডেটার মান পরিবর্তন করতে হয় বা কোনো কিছু আপডেট করতে হয়, ডিলিট করতে হয়। তো অ্যাকশন কোয়েরি এখানে 4 প্রকার আছে, যেমন অ্যাপেন্ড কোয়েরি মানে নতুন রেকর্ড অ্যাড করা, আপডেট কোয়েরি মানে ডেটাবেজের কোনো আগেই আপডেট এলো যে তথ্যগুলো ইনপুট করা হয়েছে সেগুলো আপডেট করা বা ডিলিট করা কোনো তথ্য। ম্যাক টেবিল কোয়েরি হচ্ছে কোনো একটা মানে কোয়েরির সাহায্যে ডেটাবেজের টেবিল ক্রিয়েট করা আর কি। তো এই সকল ধরনের কোয়েরি আমরা একটু পরে কোয়েরি সহ কোয়েরির আউটপুট কি আসে সেগুলো সব দেখব। তার আগে আমরা একটু কোয়েরির ভাষা সম্পর্কে জেনে আসি। কোয়েরি ভাষা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কুয়েল, কোয়েরি বাই ল্যাঙ্গুয়েজ; কিউবি, কোয়েরি বাই এক্সাম্পল; এন্ড এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দিস ইজ আওয়ার desired part and we have to learn more about this এসকিউএল। আমাদেরকে এই এসকিউএল সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আর আগের দুটো যেটা আছে কিউএল বা কিউবি, এগুলা জাস্ট এমনিতে আমরা জানলাম যে 3 প্রকার। সো এই তিনটা তোমরা খুব মুখস্থ করে ফেলবা যে 3 প্রকার কোয়েরির ভাষা: কিউবিই, কিউএল এন্ড এসকিউএল। এটা এমসিকিউ তে তোমাদের অনেকবার আসছে, অনেক আসে আর কি এই তিনটা। এরকম আসে যে নিচের কোনটি কোয়েরির ভাষা নয়। তো তোমরা কি করবা, এটা জেনে রাখবা: কুয়েল, কোয়েরি বাই কোয়েরি ল্যাঙ্গুয়েজ; কিউবি, কোয়েরি বাই এক্সাম্পল; এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা জানবো এসকিউএল সম্পর্কে। সো এসকিউএলটা কি? এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের ডেটাবেজের কোয়েরি করার জন্য। এর একটা বেসিক স্ট্রাকচার আছে। সেই বেসিক স্ট্রাকচারে
দেখো এটা কোয়েরির এসকিউএল এর বেসিক গঠন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের বোর্ডে অনেকবার এসছে 2 মার্কসের জন্য। এটা আমি হাইলাইট করে দিলাম। এই পার্টটা এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। তারপরে এই পার্টটাও কোয়েরির ভাষা 3 প্রকার, এটাও আমি হাইলাইট করে দিই, এটাও ইম্পর্টেন্ট। আর কোয়েরির এই যে ডেফিনেশনটা, এটাও হাইলাইট করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ হাইলাইট করাটা স্যার স্যার জি স্যার চেঞ্জ হচ্ছে যে কালারটা, এটা দেখতে পাও না? জি স্যার জি স্যার জি স্যার ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার হচ্ছে। ওকে, তাহলে এই পার্টটা পড়বা। আচ্ছা, এখন কথা হচ্ছে এসকিউএল এর। তাহলে দেখো বেসিক স্ট্রাকচারে সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্টের পরে বসবে কিসের নাম, কোন কোন ফিল্ড তুমি সিলেক্ট করতে চাচ্ছ। যেমন আমি যদি একটা টেবিল থেকে বলি, যেমন আমি একটা টেবিল নেই, টেবিল থেকে বললে সহজে বুঝবা। মনে করো যে এটা একটা টেবিল, স্টুডেন্ট ইনফো টেবিল। তো এই টেবিলের আমি যে ফিল্ড চারটা ফিল্ড আছে, কি কি, সরি 5টা ফিল্ড আছে, আইডি, নেম, সেকশন, জিপিএ এবং সিটি, 5টা ফিল্ড আছে এই টেবিলে। তো এই 5টা ফিল্ডের ভিতরে আমি যদি 2টা ফিল্ড সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্টের পরে লিখবো, ধরো আইডি আর নেম সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে লিখবো সিলেক্ট আইডি কমা নেম। তাহলে সিলেক্ট আইডি কমা নেম কোথা থেকে সিলেক্ট করব, টেবিলের নাম, এরপরে স্টুডেন্ট ইনফো, ফ্রম স্টুডেন্ট ইনফো। এরপরে হোয়ার এর পরে আসবে কন্ডিশন। দেখা যাচ্ছে যে আমি লিখলাম যে সিলেক্ট আইডি নেম, আইডি এবং নেম দেখাবে কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট ইনফো, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, তাহলে আইডি 1 এর রেকর্ডটা দেখাবে, তাই না? তাহলে এই জায়গাটাতে দেখো আমরা আসলে কি করছি, যে সিলেক্টের পরে সবসময় আসবে ফিল্ডের নামগুলা, ফ্রম এর পরে আসবে টেবিলের নাম, এই যে রিলেশনের নাম আসছে R1 R2 R3, আর এখানে A1 A2 দিয়ে বোঝাচ্ছে অ্যাট্রিবিউট নেম বা ফিল্ড নেম। আর হোয়ার এর পরে আসলে সবসময় কন্ডিশন বসে, যে যেমন দেখো যে সিলেক্ট ফ্রম হোয়ার, কোথায় হ্যাঁ, যে তথ্য খুঁজে বের করা প্রয়োজন সেটা লিখতে হবে সিলেক্টের পরে। ফ্রম হচ্ছে এখানে ডেটাবেজের টেবিলের নাম লিখতে হবে, যে টেবিলে ডেটাটা সংরক্ষণ করা আছে, এবং হোয়ারের ভিতরে লিখবো হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা যে শর্ত সাপেক্ষে ডেটাটা খুঁজে বের করা হবে। তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, যে এসকিউএল এর বেসিক গঠন, এটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য আসে। ফারদিন, এটা বুঝতে পেরেছো? জি স্যার স্যার প্রয়োজনীয় শর্ত যার সাপেক্ষে তথ্য খুঁজে পাই, এটা বলতে কি বোঝানো হয়েছে স্যার? শর্তটা হচ্ছে যেমন তুমি রোল নাম্বার 1 এর ডেটা খুঁজে বের করতে চাচ্ছ, তাহলে এটাই হচ্ছে শর্ত, যে কার ডেটা, রোল 1 এর ডেটা বা আইডি 1 এর ডেটা। তারপরে আরো কিছু শর্ত দিতে পারে, আমরা পরে এটা আরো ডিটেইলসে দেখবো। আচ্ছা ফেরদৌস, এটা তুমি বুঝেছো? জি স্যার জি স্যার কোনো সমস্যা নেই। আপু? জি স্যার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমরা দেখবো এসকিউএল স্টেটমেন্টের বিভিন্ন প্রকারভেদ, যে এটা কি কি স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত হতে পারে এসকিউএল এর তো এত কিছু আমরা আসলে আমাদের জানার প্রয়োজন নেই। আমরা মূলত এই প্রথম দুইটা, ডেটা ডেফিনেশন আর ডেটা ম্যানিপুলেশন, এই দুটো ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বলবো, বা এই দুটো নিয়েই আমাদের কাজ। আর বাকি যেগুলো আছে এগুলো অনার্স লেভেলে পড়ানো হয়। আসলে চাই এগুলো সবই অনার্স লেভেলের পড়া, তোমাদের জাস্ট আমরা শুধুমাত্র বেসিক কিছু জিনিস আমরা এখান থেকে দেখাবো। তো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ থেকে আমরা মূলত দেখাবো। তো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, মনে করো একটা টেবিলের বেসিক স্ট্রাকচার, যেমন আমি যদি বলি একটা টেবিল দেখাই, মনে করো যে এই টেবিলটার এই যে 5টা অ্যাট্রিবিউট আছে, আইডি, নেম, সেকশন, জিপিএ, সিটি। তো এরপর হচ্ছে টেবিলটা দেখতে কেমন, তার টেবিলের স্ট্রাকচারটা কেমন। তো এই কাজগুলো আসলে যে ফিল্ড দিয়ে করা হয়, বা সরি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করা হয়, মানে অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারাল ডিজাইন, বা টেবিলটা কয়টা ফিল্ড থাকবে, বা টেবিলে আসলে কি ধরনের ডেটা থাকবে। তো এই ধরনের কাজগুলা ক্রিয়েট করা আর কি, টেবিলটা ক্রিয়েট করা বা আপডেট করা, যে কাজটা টেবিলের স্ট্রাকচার আপডেট করা, এই কাজগুলো করব আমরা হচ্ছে ডিডিএল দিয়ে। আর টেবিলের ভিতরে ডেটা আপলোড করা, যেমন এই যেখানে আইডির ভ্যালু আপডেট করেছি আমরা বা ইনপুট করেছি আইডি 1, বা নেম আশিক, বা সেকশনে, এই কাজগুলো যে ফিল্ড দিয়ে করা হয় বা যে সিস্টেমে করা হয়, ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়, সেটা হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা হচ্ছে ডেটা নিয়ে কাজ করবে, আর একটা হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করবে। তো স্ট্রাকচার নিয়ে যেটা কাজ করবে সেটাকে আমরা বলবো ডিডিএল, আর যেটা ডেটা নিয়ে কাজ করবে সেটাকে বলবো হচ্ছে ডিএমএল। ইএমএল মনে থাকবে?
যেটা টেবিলের স্ট্রাকচার স্যার। নিয়ে কাজ করে সেটা হচ্ছে ডিডিএল, আর যেটা ডেটা নিয়ে কাজ করে টেবিলের ভিতরে সেটা হচ্ছে ডিএমএল। তো আমরা আরো যখন কাজগুলো করব তখন সহজেই বুঝবা। তো দেখো আমরা এখানে ডিডিএল দিয়ে কি কি কাজ করি দেখো। ক্রিয়েট করা, টেবিলটা ক্রিয়েট করা, তারপরে ড্রপ করা মানে টেবিলটা ডিলিট করে দেওয়া, এরপরে অল্টার করা বা টেবিলটা আপডেট করা আর কি, যেটা অল্টার করা মানে আপডেট করা, আর ট্রাঙ্কেট মানে হচ্ছে ছেটে ফেলা বা কোনো কিছু মুছে ফেলা আর কি, আংশিক মুছে ফেলা আর কি ট্রাঙ্কেট। ডিলেটের মতো স্যার। না, ডিলিট মানে তো পুরোটাই ডিলিট করা আর কি, ড্রপ যেটা বলে। আচ্ছা ড্রপ করা মানে টেবিলটাই ডিলিট করে দেওয়া। আর আচ্ছা। টেবিলের কিছু অংশ ট্রাঙ্কেট করা, ট্রাঙ্কেট মানে কি কেটে ছেটে ফেলা আর কি। আচ্ছা, আচ্ছা। আর ডিএমএল এর কাজ কি ডেটা ইনসার্ট করা, মানে ডেটা টেবিলের কিছু না, এটা হচ্ছে টেবিলের ভিতরে যে ডেটা ইনসার্ট করছি। যেমন টেবিল হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল, এখন স্টুডেন্ট ইনফো টেবিলের ডেটা কোনগুলা, যে অপু, তারপরে ফেরদৌস, ফারদিন, এরা হচ্ছে স্টুডেন্ট, এদের ডেটা এগুলো আমরা ইনসার্ট করছি। তো টেবিলের ডেটা ইনসার্ট করা ডিএমএল এর কাজ। দেন টেবিলের ডেটা আপডেট করা ডিএমএল এর কাজ। ডেটা ডিলিট করা, দেখো এখানে টেবিলটা ড্রপ করা সেটা টেবিল ডিলিট করা, আর এখানে হচ্ছে ডেটাটা ডিলিট করা, এটা কিন্তু আলাদা জিনিস, মাথায় রাখবা। আর এই ডিসিএল, টিসিএল, ডিকিউএল এগুলো পড়ার দরকার নেই তোমাদের, ঠিক আছে? এগুলো আমাদের এমনিতেই আমি দিয়ে দিয়েছি আর কি, এগুলো তোমাদের লাগবে না। এখানে দেখো ডিডিএল মানে কি দেওয়া হচ্ছে, টেবিলের যে এর সাহায্যে টেবিলের গঠন পরিবর্তন করা, যেমন টেবিল তৈরি, মানে এইগুলো আর কি বলা হয়েছে। তো এখানে ডিডিএল কি কি কাজ করে সেগুলো বলে দেওয়া হয়েছে। তাই এগুলো আমরা এখন পড়বো না, আমরা সরাসরি এটার ইউজে চলে যাব। এই যে ক্রিয়েট টেবিলের যে কমান্ড, একটি ডেটাবেস তৈরির এসকিউএল সিনট্যাক্স কি, ডেটাবেস তৈরি করা। ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম, মনে করো তুমি একটা ডেটাবেস তৈরি করবা, ডেটাবেসের নাম দিবা স্টুডেন্ট, তাহলে কি লিখবা, ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট, তাহলে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু জি, স্যার। এমসিকিউ তে আসতে পারে যে ডেটাবেস ক্রিয়েট করার কমান্ড কি, তাহলে ক্রিয়েট ডেটাবেস। হ্যাঁ ক্রিয়েট স্যার। ডেটাবেস, ডেটাবেসের নাম স্টুডেন্ট। আচ্ছা, এখন জি, বলছে স্টুডেন্ট ইনফো নামের একটি টেবিল তৈরির এসকিউএল কমান্ড। তো মনে করো একটা টেবিল দেওয়া আছে, যে এটা স্টুডেন্ট ইনফো টেবিল। তো এই টেবিলটা আমরা তৈরি করব, এই টেবিল তৈরি করার জন্য কি কমান্ড আমাদের লাগবে সেটা আমরা দেখব। তো দেখো এখানে স্টুডেন্ট ইনফো টেবিল, টেবিলের নাম হবে কি স্টুডেন্ট ইনফো। এখানে ফিল্ড Yes, আছে sir. আইডি, নেম, সেকশন, ID, name. জিপিএ, সিটি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবে, অপু বলো যে নেমের জন্য আমরা কোন ডেটা টাইপ ইউজ করব? নেমের জন্য স্যার, হ্যাঁ, মানে কোনটা ডিডিএল না ডিএমএল, এটা না না স্যার? ডেটা টাইপ পড়ালাম না লাস্ট ও দিন, ও বুঝি টেক্সট। টেক্সট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জিপি এর জন্য ফারদিন বলো, জিপি এর জন্য কোন ডেটা টাইপ ইউজ করব আমরা? স্যার নাম্বার। হ্যাঁ, জিপি এর জন্য আমরা নাম্বার ইউজ করতে পারি। আচ্ছা, এখন সিটি বা অ্যাড্রেস লেখার জন্য আমরা কোন ডেটা টাইপ ইউজ করব? ফেরদৌস বলো তো। টেক্সট না স্যার? না, টেক্সট দিয়ে সিটি লেখা যাবে, কিন্তু আমরা যেহেতু অ্যাড্রেস টাইপের, এগুলো আমরা মেমো ইউজ করতে পারি আর কি, বেটার। মেমো। আচ্ছা। ওকে আচ্ছা, তার মানে Memo, ডেটা sir. টাইপ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এগুলো স্যার। কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে যে কোন ডেটা টাইপ আমরা ইউজ করব। তো এখন দেখো, আচ্ছা, তাহলে স্যার। আইডি আছে, নেম আছে, সেকশন আছে, জিপিএ আছে এবং সিটি আছে। তো এইগুলা নিয়ে আমরা টেবিল তৈরি করব। তাহলে সেটার কমান্ড কি হবে দেখো, টেবিলের কমান্ডটা হবে হচ্ছে ক্রিয়েট টেবিল। দেখো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, খেয়াল করো কিন্তু। জি স্যার। এরপর আসছে প্রথম ফিল্ড কি, আইডি। জি স্যার। এখানে আইডি না, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে স্যার। আইডি, জি স্যার। দেখো আইডি ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে আইডি। আর আইডি ডেটা টাইপ কি হবে? নিউমেরিক বা নাম্বার। নিউমেরিক বা নাম্বার, নাম্বার। এই জন্য এটা লিখেছি নাম্বার। আর এটাকে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করছি, মানে এটা হচ্ছে প্রাইমারি কি, মানে আইডি বুঝছি, ফিল্ডটা হ্যাঁ। প্রাইমারি কি হিসেবে আমরা ডিক্লেয়ার করছি, এই জন্য পাশে লিখে দিলাম প্রাইমারি কি। দেন কমা দিছি, এরপর আসছে কি নেম, তাহলে নেম। আর টেক্সট, এটা ডেটা টাইপ হবে কি টেক্সট। জেনারেটিভ টেক্সট। হ্যাঁ, এখন ব্র্যাকেটে দেখো 20 লিখে দেওয়া হয়েছে। এটার স্যার, কাজ এটাতে কি? বোঝাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি 20টা লেটার ইউজ করতে পারবা, 20টার বেশি ইউজ করতে মানে পারবা না।
20 words হ্যাঁ 20 20 words ওয়ার্ডস না ওইটাই। 20 লেটার। ও সরি 20 letter। হ্যাঁ তার মানে ব্র্যাকেটে 20 লিখে দেওয়া মানে তুমি 20টার বেশি লেটার লিখতে পারবা না, জি স্যার। বাট 20টার কম লিখতে পারবা। তুমি 5টা 6টা 8টা 10টা লিখতে পারবা, বাট ইউ কান্ট মোর দ্যান 20, ইউ কান্ট রাইট মোর দ্যান 20। তুমি 20এর বেশি লিখতে পারবা না, কিন্তু 20এর চেয়ে কম লিখতে পারবা। এটা লিমিট দিয়ে দেওয়া। এখন তোমার কোশ্চেন হতে পারে, স্যার আমরা তাহলে নাম্বারের লিমিট দিলাম না কেন? তাই না, কোশ্চেন হতে পারে না? জি স্যার। হ্যাঁ, নাম্বারের কেন লিমিট দেয়নি? নরমালি নাম্বারের জন্য আমরা লিমিটটা দেই না, তবে দেওয়া যায় না তা না, নাম্বারের জন্য আমরা লিমিট ইউজ করতে পারি। আমার কথা বুঝতে পেরেছো? নাম্বারের জন্য কিন্তু আমরা লিমিট ইউজ করতে পারি, বাট আমরা নাম্বার লিমিটটা ইউজ যদি না করি তাহলে সেটা অটোমেটিক্যালি আমাদের আমরা যতটুকু দিব ততটুকুই আসলে এটা নিবে, ইনপুট নিবে। বাট তুমি চাইলে নাম্বারে এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, নিউমেরিক দিয়ে তুমি বা নাম্বার দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আসছে স্যার সেকশন। সেকশনটাও টেক্সট। তো সেকশন লেখার জন্য নিশ্চয়ই আমাদের অনেকগুলা লেটার লাগবে না, একটা দুইটা লেটার লিখলেই হয়। এ বি সি এগুলাই তো, তা এই জন্য 5টা নেওয়া হয়েছে সেকশন। এরপরে আসছে জিপিএ, জিপিএও নাম্বার, আর সিটি হচ্ছে টেক্সটই নিয়েছে এখানে 20 সিটি লেখার জন্য। স্যার এখানে মেমো বলছিলেন স্যার। হ্যাঁ মেমো বলেছিলাম আমি, মেমো দিতেও পারো তুমি, সিটি মেমো ইউজ করতে পারো, বা তুমি আসলে টেক্সটও ইউজ করতে পারো। যদি তোমার কম লেগে Okay. তুমি টেক্সট ইউজ করবা, যদি বেশি লাগে তাহলে মেমো ইউজ করবা। মেমো এবং টেক্সট তো Okay. সেম জিনিসই, কিন্তু মেমোর লিমিটটা বেশি। বুঝতে Okay, sir. পেরেছো? বর্ণনামূলক কিছু জি লিখতে স্যার, গেলে জি তুমি মেমো ডেটা টাইপ ইউজ করবা। তাহলে এই হচ্ছে Okay. একটা টেবিল তৈরির কমান্ড, বা একটা টেবিল তৈরি করার জন্য এই কমান্ডটা তোমাকে ইউটিলাইজ করতে হবে। এই কমান্ডটা তুমি যদি এক্সিকিউট করো তাহলে এই টেবিলটা তৈরি হবে, ডেটাবেজে এই টেবিলটা তৈরি হবে। এই যে দেখো, বুঝতে Okay, sir. পেরেছো? জি স্যার, জি স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা টেবিল তৈরির কমান্ড, যে এই টেবিলটা তৈরি হবে, এই এরকম একটা টেবিল দেওয়া থাকলে তোমাকে এই কমান্ডটা লিখতে হবে, যে ক্রিয়েট টেবিল। স্যার ওই যে আপনি বলছেন না স্যার ওই যে টেক্সট আর মেমোর কথা সিটিতে, হ্যাঁ হ্যাঁ যে জাস্ট শুধু সিটি ঢাকা দিলাম তাহলে এটা টেক্সট হবে। হ্যাঁ, এটা তুমি এটা text হবে। শোনো, তুমি আর- নিজে টেবিলটা তৈরি করতেছো, তো তুমি কি দিবা বা তুমি কিভাবে ইউজারকে ইনপুট দিতে বলবা সেটা সম্পূর্ণ তোমার উপরে। তুমি যদি মেমো দাও তাহলে তার লিমিটটা অনেক হবে, আর তুমি যদি টেক্সট দাও তাহলে সে যে না আমি সেটাই পার্থক্য বলতেছি স্যার, যে হ্যাঁ। জাস্ট ঢাকা দিলাম ওটা টেক্সট, এটা তো কোনো ছোট একদম ছোট একটা ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ একটা ছোট। আর যখন আমি মেমো দিলাম, যখন পুরো অ্যাড্রেস দিলাম, এত নাম্বার বাড়ি, এত নাম্বার রোড, হ্যাঁ হ্যাঁ এগুলা লিখতে গেলে তোমার যদি প্রয়োজন হয় তুমি মেমো মেমো। ইউজ করবা। এটাই স্যার। হ্যাঁ, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই তো? না No, স্যার। sir. ফারদিন না স্যার। শিওর? জি স্যার। সো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আমাদের পরের এটা হচ্ছে, এটা কিন্তু ডিডিএল এর কাজ করলাম আমরা, টেবিল তৈরি করা। কিসের কাজ? ডিডিএল। দিদি আচ্ছা, ডিডিএল এর কাজ আমাদের এতটুকুই, ডিডিএল এর বাকি কাজ আমরা করব না। স্ট্রাকচার তৈরি করলাম, হ্যাঁ, স্ট্রাকচার তৈরি করলাম। ডিডিএল নিয়ে আমাদের গবেষণা এই পর্যন্তই শেষ। আমরা ডিডিএল নিয়ে আর কোনো কাজ করব না। এখন আমরা যা করব ডিএমএল নিয়ে, বা ডেটা ম্যানিপুলেশন নিয়ে। আসলে তোমাদের, আমি তো আগেই বললাম যে তোমাদের সিলেবাসটা খুবই ছোট, কিন্তু সব জায়গা থেকে ছিটে ফোটা দিয়েছে আর কি, সব জায়গা থেকে অল্প অল্প করে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আসলে এটা অল্প অল্প করে সব নেওয়া হয়েছে। তো আমরা ডিডিএল থেকে এতটুকুই আর কি পড়াবো। এরপরে দেখো ডিএমএল স্যার থেকে। আমাদের কি হ্যাঁ আসবে বলো। স্যার? হ্যাঁ বলো। টেবিল তৈরি কি আসবে সৃজনশীলের জন্য স্যার সিকিউতে? সিকিউতে আসতে পারে, তোমাদের এসছে দুই একবার, বোর্ডের কোশ্চেন ও, তোমরা আচ্ছা। দেখবা যে দুই একবার এসছে। জি স্যার। যদিও তোমাদের টেবিল তৈরির জন্য অন্যভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে মাইক্রোসফট ওই যে তোমার এক্সেস ডেটাবেজের যে ওখানে বর্ণনামূলক ভাবে লেখা যায়, কিন্তু আমার মনে হয় তোমাদের চিন্তা করে দেখো, এতটুকু লিখে তোমরা 3 মার্কস পেয়ে যাবে, আর সেখানে তোমাদের বর্ণনামূলক যদি লিখতে হয় কিভাবে কাজ করতে হয়, এই যে মনে করো মাইক্রোসফট এক্সেস, এখানে এই যে মাইক্রোসফট এক্সেস, এই সফটওয়্যারটা ইউজ করে দেখো, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা। হ্যাঁ স্যার। এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেজ, মনে করো যে এখান থেকে এই ডাটাবেজে ক্লিক করতে হবে, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা ওপেন করে ডাটাবেজে ক্রিয়েট করে দেন ক্রিয়েট করতে হবে, এরপরে এটা সেভ করতে হবে, করে তারপর আমরা টেবিল নিব, টেবিলের সেভ করব, এরকম ভাবে তোমাদের সবকিছু করে মানে রিটেন লিখতে ম্যানুয়ালি লিখতে হবে, যে এইভাবে করতে ও হবে। তো আমাদের এত কিছু করার তো দরকার নাই, এটা তো আসলে আমরা জাস্ট ওই এই কাজগুলো এত কিছু না করে আমরা
শুধুমাত্র এই কমান্ডটা লিখে Command আমরা গুলো- বলতে পারি যে আমরা এভাবে করব। জি তা আমার কাছে মনে হয়েছে এটা সহজ এবং আমরা অনার্স হ্যাঁ, স্যার, লেভেলে এটা এগুলাই সহজ। করাই। আর ওটা হচ্ছে আসলে খুবই মানে লেম টাইপের আর কি, যে ওই নর্মাল পোলাপানকে যেভাবে শেখানো হয় আর কি, যে তো এগুলাই আসলে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এটা করানো হয়। তো আমি অনার্সের এটাই অ্যানসারটাই আসলে প্রিফার করছি, কারণ এটাই আমার মনে হয় তোমাদের জন্য সহজ। কারণ এখানে কঠিন জি, স্যার। লাগছে কি তোমাদের, দেখো আমরা এই ফিল্ড এখানে যা যা আছে তোমাদেরকে বলবে, এরকম একটা টেবিল দিয়ে বলবে যে এই টেবিলটা তৈরি করার জন্য প্রয়োজনীয় ইয়া লেখো। তো প্রয়োজনীয় Yes, sir. কোড বা প্রয়োজনীয় স্টেপস গুলা তোমরা এটা লিখে দিবা, শেষ। Yes, sir. এতটুকু, জাস্ট ক্রিয়েট টেবিল, স্টুডেন্ট ইনফো, দেন এই যে ইয়েগুলা, যে ফিল্ড গুলা এবং এই ডেটা টাইপ গুলা, শেষ। তো এর চেয়ে সহজ তো আমার মনে হয় না আর কিছু আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টেবিলে ডেটা ইনসার্ট করতে হবে। এই যে জি, স্যার। টেবিলটা আছে, এই টেবিলে ডেটা ইনসার্ট করতে হবে। তো ঢুকাই- আমরা টেবিল তাহলে ঢুকাইতে হবে। হ্যাঁ, কমান্ডটা হচ্ছে কি, দেখো, ইনসার্ট ইনটু টেবিলের নাম। টেবিলের নাম কি? Student info. ইয়া, স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, এই যে। এরপরে দেখো আমরা ফিল্ড গুলোর নাম লিখেছি, আইডি, নেম, সেকশন, জিপিএ, সিটি। ব্র্যাকেট শেষ record করে করবো। লিখেছি ভ্যালুজ দিয়ে, প্রথম ভ্যালু 1, এরপরে আশিক, এরপরে সেকশন এ, জিপিএ 5, ঢাকা। ঢাকা। দেখো এই কমান্ডটা এক্সিকিউট করলে আমরা ডেটাবেজে দেখবো যে এই ডাটাটা ইনসার্ট হয়েছে। এই যে দেখো, আইডি 1, নেম আশিক, সেকশন এ, জিপিএ 5, সিটি ঢাকা। জি, স্যার। তাহলে এই কমান্ডটা এক্সিকিউট করলে এই ডাটাটা আমরা ইনসার্ট পাচ্ছি। তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে টেবিল তৈরি করো এবং একটি ডেটা ইনসার্ট করে দেখাও। তুমি টেবিলটা তৈরি করবা, এই কমান্ডটা লিখবা, লিখে হাতে টেবিলটা এঁকে দিবা এরকম, দেন পরে এই কমান্ডটা লিখে বলবা এই ডাটাটা এন্ট্রি হচ্ছে, এভাবে অ্যানসার সরাসরি। হুম। তুমি যদি চাও, তারপরে স্যার ওইটা স্যার আবার লিখে দেখাতে হবে স্যার। হ্যাঁ, এরকম ছবি এঁকে দেখাই দিলে সেটা সুন্দর হয় আর কি, বেশি আচ্ছা। টাইম তো আর লাগবে না। 4-5 মার্কসের জন্য তুমি 2-3 মিনিটে অ্যান্সার করে ফেলবা। এটা ওই বর্ণনামূলক লিখতে গেলে তোমাকে 10-15 মিনিট লাগবে, আর তুমি সেখানে এটা মাত্র 2-3 মিনিটে তুমি অ্যান্সারটা লিখে ফেলতে পারছো। ওকে স্যার। সো আমার মনে হয় এটা ইজি নাকি? জি স্যার। আর মুহিতকে স্যার। বলে দিও আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, যেটা ও মিস করেছে। এটা ভিডিও দেখেও আসলে কতটা বুঝবে আমি জানি না। আচ্ছা স্যার। তো তাহলে দেখো, এগুলো অবশ্য মুহিত তো আমার কাছে পার্সোনালি পড়েছে, ও মানে ওকে আমি খাতায় লিখে লিখে দেখাইছি এগুলা, তারপরে ওর মনে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ও আমার বাসায় এসে পার্সোনালি পড়ছে। আচ্ছা দেখো, এই জায়গাটাতে বলছিল স্যার। আমরা ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো দিয়ে এই যে আইডি, নেম, সেকশন, জিপিএ, এটা তো এই যে এগুলো আমরা দিয়েছি, এগুলো না দিয়ে শুধু ভ্যালু এটা লিখতে পারি। কিন্তু আমরা চাইলে এই ফিল্ডগুলোর নাম নাও লিখতে পারি। হ্যাঁ বলো। শুধু ভ্যালুস থেকে শুরু করতে পারি স্যার চাইলে? হ্যাঁ, শুধু ভ্যালুস থেকে শুরু করতে পারি না, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, ভ্যালুস, এত। তারপর ভ্যালুস। হ্যাঁ, তারপরে ভ্যালুস, মানে এই আইডি, নেম, সেকশন এটা বাদ দিতে পারি আমরা। বাট এটা মানে Okay, দিলে sir. ভালো, না দিলে কোনো সমস্যা নাই, এক্সিকিউট করবে কোনো সমস্যা নাই। তাহলে এই সেম ভাবে আমরা যদি আরো ডাটা ইনসার্ট করতে চাই, আরো কিন্তু ইনসার্ট করতে পারবো। প্রতিবারই স্যার ইনসার্ট ইনটু লিখতে হবে স্যার? হ্যাঁ, Every time? প্রতিবারই তোমাকে লিখতে হবে ইনসার্ট ইনটু। যেমন তুমি এখন যদি চাও যে এই ফারদিনের ডাটা ইনসার্ট করবা, তাহলে লিখবা কি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, আইডি, ফারদিনের আইডি যেটা সেটা ধরো 20, তাহলে 20 লিখলা, এরপরে নেম লিখবা ফারদিন, তারপরে সেকশন, ফারদিনের সেকশন কি, বি, যাই হোক জি বি, স্যার। জিপিএ যেটা লিখবা, এরপরে অ্যাড্রেসে লিখলা ঢাকা। ওকে স্যার। তাহলে ও ডাটা ইনসার্ট হয়ে যাবে, জি স্যার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর আসছে একটি টেবিল থেকে সকল ডেটা, সকল ফিল্ড বা রেকর্ড সিলেক্ট করে দেখানোর এসকিউএল কমান্ড। মানে একটা টেবিলের সমস্ত ডেটা আমি যদি দেখতে চাই, মানে ডিসপ্লে করতে চাই আর কি, তাহলে আমাকে কি কমান্ড ইউজ করতে হবে? দেখো, কমান্ডটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম। তার মানে যেহেতু এখানে এই টেবিল স্টুডেন্ট ইনফো, তাহলে আমরা লিখবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। ওকে। তাহলে আমাকে টেবিলে যত ডেটা আছে সব ডেটা দেখাবে।
এখন টেবিলে আমি মনে করি এই ডাটাগুলো আমি ইনসার্ট করেছি, তাহলে আমার সব দেখাবে। আচ্ছা তোমরা আমাকে একটা কাজ করে দেখাও, তোমরা তো জুম সফটওয়্যারে তোমরা মেসেজ করতে পারো? চ্যাট না তো স্যার। হ্যাঁ চ্যাটে এই Chat জায়গায় box দেখো আছে। চ্যাটের অপশন আছে, এই যে দেখো চ্যাট। হ্যাঁ স্যার, দেখছি পারছি। আচ্ছা এখান থেকে নূরে ফারদিন এই যে 5 নম্বর ডাটাটা ইনসার্ট করে দেখাবা, মানে কমান্ডটা লিখবা। আর অপু হচ্ছে 3 নম্বর ডাটাটা ইনসার্ট করে দেখাবা। আর হলো কি ফেরদৌস হচ্ছে 4 নম্বর ডাটাটা ফেরদৌস। ইনসার্ট করে দেখাবা, 4 নম্বরটা এই যে। আমি এখনই কমান্ডটা Okay, sir. লিখবা, জাস্ট কমান্ডটা লিখো, পাঠাও তো যে যার মতো করে পাঠাও। কমন ফরম্যাট ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো, তারপরে ব্র্যাকেটে আইডি নেম সেকশন জিপিএস সিটি কমা দিয়ে দিয়ে ব্র্যাকেট শেষ, তারপর ভ্যালুজ দিয়ে এভাবে লিখবা আর কি। স্যার ইনসার্ট ইনটু আইডি ইনফো না? ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো। আচ্ছা দেখতে গেলে বুঝতে পেরেছো? জি স্যার। আমি চাইলে আজকে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এত দ্রুত চাচ্ছি না, কারণ তোমরা আগে একটু কমফোর্টেবল হও, দেন আরো Okay, sir. দ্রুত তোমাদের শেষ করে দিতে পারবো। তো ঠিক আছে স্যার আজকে এই নেক্সট পর্যন্ত। চ্যাপ্টার কি 5 পড়াবেন স্যার? হ্যাঁ বলো। স্যার নেক্সট চ্যাপ্টার কোনটা ধরবেন স্যার? নেক্সট চ্যাপ্টার 4 নম্বর HTML। 4 করাবেন না? হ্যাঁ 4 আচ্ছা স্যার। 4 5 স্যার। নম্বর। আচ্ছা আচ্ছা স্যার। 5 করবা? জি স্যার। 5 তো করতাম, স্যার। তোমাদের অনেকে বাদ দিতে চাচ্ছে, তাহলে ওটা একটু পরে করাই, মানে স্যার ওটা okay, শেষে করি আগে 4 4 যেগুলো সহজ সেগুলো আগে করো। ওকে স্যার। ওকে, তো ঠিক আছে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Okay, sir.